একটি ইমেল ব্যবহার করে কীভাবে আমরা 100টি ইমেল লিখতে পারবো সেটা টেকনিক আমরা শিখবো। এই সিম্পল ফরম্যাটটা যদি তোমরা শিখে যাও তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় যতগুলো ইম্পর্টেন্ট ইমেল আসতে পারে সবগুলোই তোমার মোটামুটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ভিডিওটা খুবই শর্ট করে করবো এবং আমরা প্রত্যেকটা লাইন অর্থ সহ শিখবো যেন আমাদের সহজে মনে থাকে। দেখো, শুরুতে আমরা আসছি টু, মানে আমরা যাকে ইমেলটা পাঠাবো তার ঠিকানা, কিন্তু রহিম12@gmail.com। ফ্রম মানে তোমার ঠিকানা, যে ইমেলটা লিখতেছে মানে আমি, করিম456@gmail.com। তারপরে সেন্ড, সেন্ড মানে কি কখন ইমেলটা তুমি পাঠাইছো, কখন প্রথম তারিখ দিবা 23 সেপ্টেম্বর 2025, তারপর সময় দিবা কমা দিয়ে, তাহলে 23 সেপ্টেম্বর 2025 10:30 PM। এরপরে সাবজেক্ট, সেটা তোমার পরীক্ষা যেটা আসবে, যে কোনো বিষয় আসতে পারে, কোনো বিষয় আলোচনা আসতে পারে, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারে, সেটা ট্রি প্ল্যান্টেশন নিয়ে কথা বলতে পারে, সেটা ডিফরেস্টেশন কথা বলতে পারে, লোডশেডিং নিয়ে বলতে পারে, ট্রাফিক জ্যাম নিয়ে বলতে পারে। এছাড়া কমন কিছু আছে যেমন কি এক্সাম প্রিপারেশন নিয়ে বলতে পারে, ভেকেশনের প্ল্যান গিয়ে এক্সামের করে বলতে পারে, হসপিটালিটি নিয়ে বলতে পারে। ঠিক আছে, সবগুলো আমরা তোমাকে দেখাই দেবো ছোট একটা ফর্মেট, এই সবগুলো তোমরা পেয়ে যাবে। ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা সাবজেক্ট, এই সবগুলো কিভাবে কবে আমি দেখাচ্ছি। এটা একটা কমন ফর্মেট, এখানে যেটা দেখবো এটা পুরোটা কমন, মানে সব ইমেলে এইটা তুমি লিখবা। কোথায় একটু চেঞ্জ হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ডিয়ার ফ্রেন্ড, টেক মাই সালাম, যদি ফ্রেন্ড হয় তাহলে তুমি এই যে কর্ডিয়াল লাভ দিতে পারো বা গ্রিটিংস দিতে পারো স্বাভাবিকভাবে। সালাম যদি কোনো টিচার হয় বা প্যারেন্টস হয় সেক্ষেত্রে ইউজ করতে পারো। এই তিনটা যে কোনো একটা ইউজ করবে, সালাম, গ্রিটিংস মানে শুভেচ্ছা, কর্ডিয়াল লাভ। ঠিক আছে, আন্তরিক ভালোবাসা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, অথবা আই হোপ ইউ আর ওয়েল, ডুইং বাদ দিলেও পারো। মানে হোপ মানে কি, আমি আশা করি তুমি ভালো আছো, ইউ আর ওয়েল। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে, মানে আমি গতকাল তোমার ইমেলটা রিসিভ করেছি। এখান থেকে আই এম ভেরি গ্ল্যাড, মানে আমি অনেক খুশি বা শক, মানে কি অনেক অবাক হয়েছি। যদি এটাকে তুমি যদি বুঝতে পারছো শক মানে কোনো যদি ব্যাড নিউজ হয় সেক্ষেত্রে শক ইউজ করবা, আর যদি নর্মাল গুড নিউজ হয় তাহলে গ্ল্যাড, বা কোনো একটা বিষয় জানতেছে তাহলে গ্ল্যাড। শক শুধুমাত্র কোনো কিছু যদি খারাপ নিউজ হয়, আর সবসময় গ্ল্যাড হবে। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, যদি কোনো বিষয় সেটা লিখবা, কোনো যে কোনো টপিকে জানতে লিখতে লিখতে হবে যে ইউ ওয়ান টু নো অ্যাবাউট, তাহলে কি আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট, যে টপিকটা আসে যেখানে সাবজেক্ট এখানে যেটা আসছে এখান থেকে যেটা আসে লিখে দিবা ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট। এরপরে তোমার 2 লাইন লিখতে হবে। 2 লাইনের ট্রিক শিখাই দেবো তোমার, কয়েকটা ট্রিক শিখাই দেবো, ওই কয়েকটা শিখলে তোমার সবগুলো কভার হয়ে যাবে। এই 2 লাইনটা তোমার হলো লিখতে হবে, মানে একটু চেঞ্জ হবে আর কি ক্ষেত্র বিশেষে। তো সেটার আমি একটু শর্ট ট্রিক শিখাই দেবো, একটু পরে স্লাইডই পাবা। তাহলে এখানে এই যেটুকু আছে, টেক মাই সালাম, গ্রেটিং অফ দ্য কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে, আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাশ, এই পর্যন্ত সব ইমেলে সেমই থাকবে। তারপর 2 লাইন তো আমি দেখা দিচ্ছি, এরপর সব লাস্ট হবে নো মোর টু, আজকে আর নয়, গিভ মাই সালাম আর গ্রিটিংস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানিয়ে। তারপর একটু স্পেস দিয়ে ইউর লাভিং ফ্রেন্ড করিম। এখানে কিন্তু যে ফ্রম এই যে নাম লিখছে তোমার নাম, সেখানে এখানে কিন্তু সেটা হবে না, ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে হলো ইমেল। এখন দেখো, আমরা এখন আসলো যে তোমাকে যে মাঝে 2 লাইন যে বলছি, 2 লাইনেরটা আসে। দেখো এখানে আমি দেখো যে গুড সাইড, ব্যাড সাইড, যতগুলা বিষয় গুড সাইডে আছে, মানে ভালো বিষয় নিয়ে কথা বললাম একটু আগে, ট্রি প্ল্যান্টেশন ভালো, এরকম গুড যা হতে পারে যত লিমিট নেই, তুমি দেখলে বুঝলো যদি কোনো একটা ভালো জিনিসের কথা বলছে, কোনো একটা ইম্পর্টেন্ট ভালো জিনিস, সব চলে যাবে গুড সাইডের মধ্যে। যত ব্যাড জিনিস আছে, ডিফরেস্টেশন মানে কি বন উজাড়করণ, লোডশেডিং বলছিলাম, ঠিক আছে, ট্রাফিক জ্যাম, আরো যত যত কোনো লিমিট নেই, মানে খারাপ বিষয়, কোনো একটা ক্ষতিকর বিষয়, সব চলে যাবে এটার মধ্যে। আর 5টা আমি দেখো দিছি যেটা ঘুরে ফিরে আসে সবসময়, কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, প্রাইজ গিভিং সেরিমনি, প্রিপারেশন ফর আপকামিং এক্সাম, প্ল্যানিং আফটার এক্সামিনেশন অ্যান্ড ফর হসপিটাল, এই 5টা ঘুরে ফিরে খুব আসে।
খুবই সহজ ইংলিশে দিছি। এখন সবথেকে মজার বিষয় হলো তুমি কিন্তু এই যে এখানে যে দিছি আমি 7টা, এই 7টা কিন্তু সেম, একদম সেম লেটারের ক্ষেত্রেও। ঠিক আছে? একদম সেম। লেটারও তুমি লেটারের উপরে নিচে লিখে এই বিষয়গুলো লিখবা। ঠিক আছে? তো তুমি এই চ্যানেলে পেয়ে যাবে যেরকম একটা লেটার দিয়ে 100টা লেটার লেখা কিভাবে যায় ট্রিক্স, অ্যাপ্লিকেশন ট্রিক্স পেয়ে যাবে এই চ্যানেলে, তুমি ভিডিওতে গেলে পেয়ে যাবে, প্যারাগ্রাফের টপ পেয়ে যাবে। ঠিক আছে? এই যে 7টা যে আছে এই 7টার মাঝ যে কথাগুলা এগুলো লেটারও সেম। আমি লেটারের ভিডিওতে তোমাদের একদম ডিটেলসে লাইন টু লাইন অর্থ সহ আমি আলোচনা করছি, একদম লাইন টু লাইন। তো তুমি ওই ভিডিও থেকে দেখে নিবে, ওই ভিডিও দেখলে তোমার একদম লেটার সহ কমপ্লিট যাবে। সেখানে লেটারের এরকম একটা শর্ট ফর্মেট দেখাই দিছি, দিয়ে এরকম এই যে এই কথাগুলো আমি ওখানে লিখে বলে দিচ্ছি যে একদম প্রত্যেকটা আমি লাইন টু লাইন বলেছি। ঠিক আছে? তো তুমি এই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে তুমি এই যে একটি লেটারের মাধ্যমে 100টি লেটার লেখার টেকনিক ওই ভিডিওটা দেখে নিবা, তাহলে তোমার লেটারও কমপ্লিট হয়ে যাবে এবং তুমি যে 7টা যে শিখে ফেলবে এই 7টা তোমার লেটার এবং ইমেল, ঠিক আছে, 2 জায়গায় কাজ দেবে। সবাইকে ধন্যবাদ।